ওয়ান্ডারলাস্টের এক নতুন ওয়েব এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রবেশ, আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এক নতুন অনুষ্ঠানে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংওয়াচ প্রাইম। প্রতি জানুয়ারিতে কলকাতা খুলে ফেলে এক নতুন অধ্যায়, আর তার প্রতিটি পাতায় লেখা থাকে বই, মানুষ, স্মৃতি, আরও অনেক কিছু। স্বাগত আপনাদের ওয়ান্ডারলাস্টের বিশেষ এপিসোডে, যার নাম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। সহজভাবে বললে বলা যাবে কলকাতা বই মেলা। শুধু মেলা নয়, এক উন্মাদনা, এক আবেগ। বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি বিশ্বের বুকে সবথেকে আবেগ ঘন বই মেলা ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায়। এই 22শে জানুয়ারি শুরু হলো আমাদের এই বইমেলা। উদ্বোধন করলেন অনারেবল মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। কোথায়? সেই চিরাচরিত সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড। তবে এটা এখন বইমেলা প্রাঙ্গণ, আর এটি চলবে ৩রা ফেব্রুয়ারি অবধি। আমার সঙ্গে রয়েছে শোভন, রাজকুমার দা। এই নিয়ে আজকে আমাদের বইমেলার পরিক্রমা। ঠিক, এবার কিছু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ? দাঁড়ান, সবাই তো আসলাম বলছি। হ্যাঁ, চেঞ্জ হয়েছে। কোনো হল এবার চোখে পড়লো না। লাস্ট ইয়ারও পড়েনি, কারণ কোনো হলই ওখানে ছিল না। চলুন ওদিকটায়। তবে এবারকার থিম কি আপনারা জানেন তো? হ্যাঁ জানেন, আর টেচারও তো দেখেছেন। আমি তো কমেন্টও করলাম, আরও দেখবেন। তা দাঁড়িয়ে কেন, চলুন। আর্জেন্টিনা হলে চলছিল কিছু প্রোগ্রাম, সেটা দেখেই শোভন ঢুকে পড়লো তার ভেতর। And this is my library. And Yes. And this is Sabato, very good, and Shimon Peres, great peacemaker. That he also came to my exhibition, and this is something that I. আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ৪৯তম বইমেলার এবারের বিশেষ আকর্ষণ, যেটা আর্জেন্টিনা হলের সামনে। আর্জেন্টিনা সম্বন্ধে বললেই আমাদের মনে ভেসে ওঠে ফুটবল, কিন্তু তা নয়। শুধুমাত্র ফুটবল দিয়ে আর্জেন্টিনাকে চেনা যাবে না। আপনারা যদি এই হলের মধ্যে আসেন, দেখবেন কি বিপুল শিশু সাহিত্যের সম্ভার রয়েছে। এছাড়া আরও একটা জিনিস সেটা আমার মন কেড়ে নিয়েছে, সেটা হচ্ছে স্তোরনি, আলতেরোর মতন লেখকদের লেখা, সেগুলো বাংলায় অনুবাদ করা হয়েছে। বিভিন্ন লেখক সেগুলোকে বাংলায় অনুবাদ করেছেন। মাতৃভাষাতেও আপনারা আর্জেন্টিনার দেশীয় সাহিত্যকে একবার ঝালিয়ে নেবার সুযোগ পাবেন। সুতরাং অবশ্যই রিকোয়েস্ট করব, একবার নিশ্চয়ই ঘুরে যাবেন এই স্টল। একটা জিনিস স্ট্রাইক করলো, ফোকাল থিমের পাশেই এই ফরেন প্যাভিলিয়ন থাকে। তবে এবার একটি দেশ আসেনি, বলতে পারি শোভন, কোন দেশ? আরে ওই তো পাশের বাড়ি। পাশের বাড়ি? ও বুঝেছি, বাংলাদেশ। সাবাস তোপসে। তোপসে বলতে মনে পড়লো, শুনেছি সত্যজিৎ বাবুর স্ক্রিন প্লে বইয়ের স্টলও আছে। হ্যাঁ আছে তো। কোথায়? ৩৬৫। ৩৬৫? হ্যাঁ, চল তাহলে দাঁড়িয়ে কেন?
365 দিন প্রকাশনা বেসিক্যালি এটা করে, তারা কিছু স্ক্রিপ্ট সত্যজিৎ বাবুর লেখা সেগুলোকে লিপিবদ্ধ করেছে এবং একসঙ্গে মিলে সেটা প্রকাশ করে। এটা আপনারা কলেজ স্ট্রিটে পাবেন না, পাবেন এখানে এই বুক ফেয়ারে। এবং যারা সত্যজিৎরা অনুরাগী তারা অনেক সময় এটা নিয়ে দেয়। আমিও এরকম দু একটা স্ক্রিপ্ট লিখেছিলাম যাতে সত্যজিৎ রায়ের ফিল্মগুলোকে প্রপার ওয়েতে আমি ডিকোড করতে পারি, আমার হেল্প হয় সিনেমা বানানোর জন্য। আর রাজকুমার দা প্রতিদ্বন্দ্বী হাতে নিয়ে কিছু একটা করলেন। এই ভাই এখানে রয়্যাল বেঙ্গল রহস্য স্ক্রিপ্ট আছে না ভাই, ওটা সৃজিত মুখার্জির জন্য এটা আপাতত আমি আমার স্ক্রিপ্ট দিয়েই চললাম। তার চেয়ে বরং চলো আমরা বাংলার পক্ষ। বাঙালিরা নাকি বিপন্ন, তাই বাংলার পক্ষ তাদের পাশেই দাঁড়ায়। আর এনাকে তো চেনেন নিশ্চয়ই, বাংলা পক্ষের কর্ণধার গর্গ চ্যাটার্জি। ওনার সঙ্গে কথা বলবো ভেবেছিলাম, কিন্তু আর হয়ে ওঠা হয়নি। তার কারণটা পরে বলছি। সমস্যার সম্মুখীন হয় এবং সেটা থেকে সেটা সমাধানের উপায় নিয়ে ছোটো ছোটো প্রবন্ধ আকারে, আর এইটাই এবারে বাঙালি বিভিন্ন মহানায়কদের ব্যাপারে বিস্তারিত বিবরণ দিয়ে। এটা আমারই সম্পর্কিত বই। আচ্ছা বাঙালি জাতির যে মহানায়কদের যে জীবনী ওদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে বা এখনও হওয়ার প্রচেষ্টা হচ্ছে, সেটা নিয়েই এই বই। এটাতে প্রাথমিকভাবে 43 জন মহানায়কের জীবন রয়েছে, তার আগামী সংস্করণে আরও বেশি 50-60 জনের আনবে। বাঙালি জাতীয়তাবাদী আঙ্গিক থেকেই বিষয়টি লেখা। বাংলা পক্ষের কয়েকজনের সঙ্গে আমি কথা বলি এবং সৌবর্ণ বেশ আগ্রহ দেখায়। আমরা তৃতীয় দিন গিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি এবং তাদের বক্তব্য দেখে খুব একটা আমি ইমপ্রেস হইনি। তাই আমার মনে হয় সেটা নিয়ে আমরা পরে বলবো। আপাতত আজকে আরও কিছু আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে। এই এপিসোডটা আমার মনে হলো পুরো একটা দিনে বা একই সঙ্গে দেওয়াটা ঠিক নয়, কারণ ভিডিও লেন্থ বা এপিসোডটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তাই আমরা ঠিক করলাম এটিকে, আরও অনেক কিছু রয়েছে এই বুক ফেয়ারে, বুঝলেন তো, প্রত্যেকবারই আমরা করে থাকি। তাই আমরা দ্বিতীয় দিন আমি আর রাজকুমার দা চলে গেছিলাম, কারণ কিছু জিনিস বা কিছু মুহূর্তকে আমাকে ক্যাপচার করা বাকি ছিল। এবং এবার কোনো হল আসেনি, আমি আগেই বলেছি, এবং আলাদা আলাদা পাবলিশার্সের মধ্যে যাই। আর সেকেন্ড দিন যেদিনে আমি আর রাজকুমার দা গেছিলাম, ওটাকে আবার একটু দেখাই। আজকে আপাতত কয়েকটা পাবলিশার্সকে দেখাবো, কিন্তু আরও অনেক কিছু আছে যেটা আসতে চলেছে আমাদের পরের এপিসোডে। সেটা কিন্তু দেখবেন, প্লিজ দেখবেন, কারণ খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমি আর রাজকুমার দা করেছি। আশা করি ভালো লাগবে। আর এখনও যারা আসেননি তাহলে ঝটপট করে চলে আসুন, কারণ আর বেশি দিন নেই বুক ফেয়ার। 3রা ফেব্রুয়ারিতেই লাস্ট এইবারের বুক ফেয়ার। আমার মনে হয় আপনারা আসবেন আর এনজয় করবেন। আমার তো বুক ফেয়ার আসলে একটি উৎসব বলে মনে হয়। চলো আসবেন। ফরেন পাবলিশার যারা ছিল, মানে ফরেন কান্ট্রি, সেখানে ফ্রান্সের চোখে পড়লো। আর ফ্রান্সে ভেতরে আমি ঢুকলাম, কারণ এখানের একটি বইয়ের থ্রু দিয়েই আমার প্রথম ফ্রেঞ্চ শেখাটা হয়েছিল। তাই আর কিছু না ভেবেই সে ভেতরে ঢুকে পড়লাম আমি আর রাজকুমার দা, এবং বেরিয়ে আবার গেলাম আরেকটি স্টল ভিজিট করতে। বন্ধুরা, দ্বিতীয় দিন আমি আর রাজকুমার দা অটো করে চলে যাই আবার করুণাময়ীর কাছে, সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণ, যাকে বলা হয় বই মেলা প্রাঙ্গণ। আর দ্বিতীয় দিনে কি কি হলো সেটা আপনাদেরকে দেখাবো। টোটাল আমি ফিল্মিংটা করেছি 3 দিন ধরে। প্রথমেই কাঠমান্ডু নেপালের একটি স্টল পড়লো, আপনারা দেখুন। পরের এপিসোডে ডেফিনেটলি আরও অনেক কিছু আছে কিন্তু, তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমাদের চ্যানেল বঙ্গজ প্রাইমকে।